নামে এক সন্ন্যাসী। বলো আচ্ছা, এক সন্ন্যাসী এসেছিল। মানুষ দুটো জায়গাতে প্রভাবিত হয়, ভালো জিনিসও প্রভাবিত হয়, খারাপ জিনিসও প্রভাবিত হয়। কলি যুগে মন দিয়ে শুনবে, সবার জন্য বলছি, মেন্টালিটি সবসময় একই রকম থাকবে না। এবি জান বিষ মানুষের মনে যে কোনো মুহূর্তে ঢুকতে যেতে পারে। বিষয় বিষে রইলি ডুবে, ভাবলি কি তুই তোর, অন্ধ হয়ে হলো জনম, খুলল না কেন দোর। আমার কি লোভ হয় না? আমারও তো ইচ্ছা হয়, আমারও ইচ্ছা হয় বড় বড় পাঠ করি, মানুষ প্রচুর চার চাকায় আমাকে নিয়ে যাক, একবার করে আমার ভেতরেও আসে। আর শেষ সময় গুরুদেবের কথাটা মনে পড়ে যায়, বাস ওই একই জায়গা পে मैं हार जाता हूं हर बार। পরে বুঝি উনি দেখবেন, ওনার উপর ছেড়ে দিচ্ছে, ও দেখে। কারণ ওই একটা জিনিস করা যাবে না, পাঠ শেষ হয়ে যাবে। পাঠ কিন্তু এইভাবে করার নিয়মও নয় যেভাবে আমিও করছি, এই কোন স্টেজ করে পাঠ করা নয়। তার পাঠই আর বুঝতে পারবো না, বেশাসন থেকে উঠিয়ে দেবে গুরুদেব। যদি গুরুদেব রুষ্ট হয়ে যায়, তা আজও মেনটেন করছে, যতটুকু পাচ্ছে নিজের ছেড়ে পাঠটা শোনাচ্ছে, গান দিয়ে সময় নষ্ট করছে না। যতটুকু পাচ্ছে তোমাদেরকে আরো শোন, আরো শোন, আরো শোন, আমার জীবন ঢেলে তোদেরকে শোনাবো, শোন। এই শোনার পরিণামটা কবে বুঝবে? মৃত্যু দিনে। তবে जाके रोना आएगा कि जिसने मुझे असली चीज सुनाया उनको तो मैं सेवा कर नहीं पाया। और जिन लोगों ने ऐसे ही गाना बजना এসব করে করে পার করে দিল, তাদের কত সম্মান করলাম, কত আদিত্য করলাম, पर जो असली था उनको कभी पूछा तक नहीं कि तुमको क्या चाहिए। তা আমার জীবনে আফসোস থাকবে নাকি না ওই পাঠ শুনেছি। আমি একটা কথাই বলেছি, যদি মাইক চলেও যায় পাঠ হয়। প্রকাশানন্দ সরস্বতী যখন জানতে পারলেন যে মহাপ্রভু নামে কেউ এসে তাদের বাড়ির লোকের মাথা নষ্ট করেছে, তিনি চিঠি লিখলেন পুরীতে। আর সেই চিঠিটা পড়লেন কে? রূপা, আমাদের রায় রামানন্দ আর স্বরূপ দামোদর। লিখেছে, হে চৈতন্য, তুমি নাকি শুনেছি কেশব ভারতের কাছে ভারতের সম্প্রদায় দীক্ষা নিচ্ছ, সন্ন্যাস নিয়েছ, মধ্যম সম্প্রদায়। ভালো কথা, তুমি কাশীতে পুরীতে কি করছো? 56 ভোগ প্রসাদ পাওয়ার জন্য কি ওখানে পড়ে আছো? সন্ন্যাসীর কি সব খাওয়া চলে? তুমি এসো আমার কাছে, এসো, আমি তোমাকে বেদ শেখাবো। শুনেছি তুমি আগে বিশাল বড় পণ্ডিত ছিলে, এই পাণ্ডিত্য ছেড়ে কি কৃষ্ণ ভজন করছো, ভাবের ভজন করছো, সকল নিয়মে নেই, বেদে নেই, আমার কাছে এসো। মহাপ্রভুকে চিঠি লিখেছে। দেখো অপমান কাকে বলে। মহাপ্রভু চিঠি পড়ে খুব আনন্দে নাচতে লাগলেন। আজ থেকে আমার জীবনে একটা গুরু হলো। কেমন গুরু হলো? আমার জীবনে আজ থেকে একটা গুরু হলো, যে গুরুদেব আমাকে পদে পদে দোষ ধরবে। দোষ যে ধরে সে গুরু কাজ করে। যে তোমার সবসময় পেছনে লেগে থাকবে, জানবে ওর ভেতরে গুরুদেবই তোমাকে চেতনা দিচ্ছে। এর কিছুদিন পর আবার চিঠি লিখলেন, হে চৈতন্য, তুমি যে এত ভালো ভালো প্রসাদ পাচ্ছ, তোমার কাম ক্রোধ কি হবে? ভগবানকে কাম ক্রোধের শিক্ষা দিচ্ছে। তুমি 24 বছর 25 বছর বয়সে তোমার এই কাম ক্রোধ জেগে গেলে তুমি কি সন্ন্যাস রক্ষা করতে পারবে? ভগবানকে চেতনা দিচ্ছে। তাই ওই সকল না খেয়ে এখানে এসে মাত্র রূপ আমাদের রামানন্দ রায় আর স্বরূপ আমাদের রেগে গেলেন, বলে এই বেটাকে ছাড়বো। উত্তর দিলেন যে সিংহ সারাটা বছরই মাংস খায়, সারা বছর পশু হত্যা করে, কিন্তু বছরে একবারই রতিক্রিয়া করে, একটা সময় করে। তাই আমাদের মহাপ্রভু হচ্ছেন সিংহ শিশু, তুমি নিজের চরকায় তেল দাও। আবার চিঠি লিখলেন, হে চৈতন্য, তোমার কি লাজ লজ্জা নেই? মহাপ্রভুকে লিখছেন, মহাপ্রভু আনন্দে হাসছে। তুমি এই সকল খাওয়ার জন্য সন্ন্যাসী হয়েছ? এসো কাশীতে তোমাকে ভালো ভালো খাবার খাও, কাশীতে ভালো ভালো খাবার খাওয়াবো। তুমি আমার শিষ্য হও, আমার এই টোল, আমার এই 60,000 শিষ্যকে আমি তোমার হাতে দিয়ে দেবো, তুমি চালাবে। লোক দেখাতে শুরু করলেন, তাতেও মহাপ্রভু কিচ্ছু বললেন না। মহাপ্রভু এখানে আদর্শ দেখাচ্ছেন। প্রথমবার কি লিখেছিল? তুমি মধ্যম সম্প্রদায়ের সন্ন্যাসী, মানেটা বুঝবে। যখন আমাকে অনেক জায়গায় শুনতে হয়, ও তো কম রেটে পাঠ করে, তাই মনে হয় ওর পাঠ বেশি হবে। ও তো টাকা পয়সা নেয় না, ওই জন্যই ওর পাঠ বেশি হয়। ऐसा क्या? कभी कभी मुझे भी लगता है कि ऐसा क्या? तो गुरु जी से पूछते हैं, बोले ওরা কি হয়েছে? যে বলেছে সেটা কথা পাঠ শোনেনি।
পাঠে চোখের জল আসে ভক্তদের, আর বাবা প্রচুর আসে। আমি তো নিজেই কাঁদে ভাসি, তারাও কাঁদে, বলে তুমি জানো না তুমি কি করছো। যেদিন মৃত্যু হবে, এই ধরাধাম ছেড়ে যাবে, সেদিন দেখবে তোমার জন্য কি ভব্য স্বাগত জগতে হয়। এত বড় কথা গুরুদেব বলছেন, শুধু সারাটা জীবন আদর্শটাকে রক্ষা করো। देखो राधारानी तुम्हारे जन्म की व्यवस्था রেখেছেন, কি মন্ডা মিটাই রেখেছেন। अरे तुमने इतना खाट के इतना कष्ट करके ठाकुर जी का नाम प्रचार किया, भगवान আমাকে দেখবে না তাই হয়? অসম্ভব। এবং আজ গুরুদেব বলেছেন, বলে कह भी देना बेसमेंट में बैठ के, আর 3 বছরের মধ্যে প্রত্যেকটা সংসারে আগুন জ্বলবে, তুমি পাঠ নিয়ে শেষ করতে পারবে না, তুমি চাকরিও করতে পারবে না। শুধু তোমাকে ডাকবে, শুধু তোমাকে, কাউকে ডাকবে না। শুধু তুমি শেষ করতে পারবে না পাঠ করে। মানুষের সংসারে যেভাবে আগুন জ্বলবে, আর পাঠকেরা নয়, এবার বলবে যে এমন পাঠক চাই, শুধু পাঠ শুধু পাঠ শুধু পাঠ। তাই আরো তৈরি হয়, উজ্জ্বল মণিটাকে মুখস্থ করে ফেলবে, প্রচুর জিনিস হরিভক্তি বিলাস মুখস্থ করে ফেলো একদম। আমি তোমাকে বলছি বাবা, তোমার ভেতরে আপনি ভাগবতী স্ফুরণ হবে, কত বড় কৃপা। তো গুরুদেব কতটা চিন্তন করছেন আমার জন্য, যে আরো খাটো, আরো মানুষকে শোনা, ওর কথা ঢেলে ঢেলে শোনা, মানুষকে মাখন বেচনের মতো খাওয়া। বেশি দিন নেই, এই পাঠে যেগুলো ঝাঁকির পাঠ হচ্ছে, এর প্রভাবটাও তো হবে। যখন মৃত্যু শুরু হবে, অ্যাক্সিডেন্ট শুরু হবে, সংসারে অশান্তি জ্বলা শুরু হবে, ভাগবত নিয়ে তো ব্যবসা হচ্ছে, সেই ব্যবসার পর মুহূর্তেই মানুষ বিচার করবে, আরে আমি क्या किया। তখন মনে হবে না না না, কোথাও তো ভুল হচ্ছে, कुछ कोई तो ऐसा जगह है जहाँ पर गलती हो रहा हो, तब जाके মানুষ কথাতেই রুচি আসে। তোমার এই প্রভাব, তোমার এই চেষ্টা ব্যর্থ যাবে না বাবা। শুধু রাধারানী তোমাকে পরীক্ষা করবেন, হেরে যেও। তো আমিও মাঝে মাঝে বিচার করি যে এতগুলো মানুষকে শুধু পোলাও খাওয়ার জন্য বসেছে, চিড়িয়াগুল খাওয়ার জন্য বসেছিল, ওই জন্যই কাম ছিল না, অসম্ভব হতে পারে। তো মহাপ্রভু মনে মনে বিচার করলেন, যেবার এর অপরাধ বেড়ে যাচ্ছে, কিন্তু 3টে জিনিস মহাপ্রভুর সাথে হলো। প্রথম পদে বললেন কি, তুমি মধ্যম সম্প্রদায়ের সন্ন্যাসী, তাই আমার কাছে এসো, আমি তোমাকে ভালো করে পালিশ করে একদম জগতের সামনে তুলে ধরবো। এসব পালিশ हमको नहीं चाहिए। দ্বিতীয় কি বললেন, দ্বিতীয়বারে বললেন, তুমি যে এত খাবার খাওয়ার জন্যই কি সন্ন্যাসী হয়েছ, ভালো মন্দ খাবার জন্য, গিলবার জন্য সন্ন্যাসী হয়েছ, অপমান। তৃতীয়বারে কি বললেন, পদের লোক দেখালে, আমি তোমাকে মহাত্ম করে দেবো, আমার শিষ্যদের তোমাকে দিয়ে দেবো, তুমি আমার টোলটা চালাবে। কিন্তু মহাপ্রভু বললেন না, ভগবান কেউ পরীক্ষা করছে দেখো। কিন্তু মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, এবার যদি আমি